বন্ধুরা, তো আজকে কোন স্টকগুলো ব্রেকআউট করছে, কোনগুলো র্যাডারে এসছে, তো দেখে নেওয়া যাক। তো প্রথমে সাফারিটাকে অন করি, ওপেন করি। তো মান্থলি চার্টে যাওয়া যাক। মান্থলি চার্টটা একবার দেখে নেওয়া যাক যে মান্থলি পারফরমেন্স কেমন আছে। মান্থলি পারফরমেন্সটা দেখা যাচ্ছে গুড পারফরমেন্সের মধ্যেই রয়েছে। তো উইকলিতে ফিরে আসি। উইকলিতে দেখা যাচ্ছে যেটা একটা টাইম পজ নিয়েছে, মোটামুটি ভালো লম্বা পিরিয়ডে একটা টাইম পজ নিয়েছে। এখানে টাইম কাটিয়েছে স্টকটি উপরে ওঠার জন্য, তো টাইম কাটিয়ে উপরে এই স্টকটি ব্রেকআউট করছে। তো উইকলি চার্টে ভালো ভলিউমের সাথে একটা উইকলি চার্টে ব্রেকআউট আসছে। তো এই স্টকটি সাফারিটা মানে সামনের এক দু মাসের মধ্যে কিংবা কয়েক সপ্তাহের মধ্যে যদি উপরের লেভেল ব্রেক করে যদি উপরে উঠতে চায়, তাহলে আমাদের জন্য এটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে। তো আপাতত সাফারিটাকে ওয়াচ লিস্টে রাখতে হবে, দেখতে হবে যে সাফারি পরের সপ্তাহগুলো কেমন পারফরমেন্স করে। আর যে সমস্ত স্টক আমি আগে আপলোড করেছি, অবশ্যই সেই সব স্টক টোটালি একটা অ্যানালাইজ করে ভিউ বানিয়ে অবশ্যই পাঠানো হবে। স্টকটির উপরে যে সিদ্ধান্ত কি করা হতে পারে কি না হতে পারে, সেটার একটা ভিডিও অবশ্যই আসবে। মানে স্টকগুলো আমি এমনি এমনি আপলোড করছি না, কিছু স্টক আছে যেগুলো আমি চাইছি যে পরেও ওগুলো অ্যানালাইজ করা হবে। তো সাফারিটা আপাতত দেখা যাচ্ছে। তো সুমিটোমো কেমিক্যাল, তো এই স্টকটি র্যাডারে এসছে। এর মান্থলি চার্টটা খুলে নেওয়া যাক। তো মান্থলির থেকে একটু বড় ভিউতে যাব। এই স্টকটাতে একটু ছ মাসের যে পজটা নিচ্ছে, 6 মাসের পারফরমেন্সটা দেখা যাক। তো ভালো ডিভিডেন্ড দেখা যাচ্ছে যে এখানে ভালো রিটার্ন ডিভিডেন্ড প্রত্যেক 6 মাস অন্তর অন্তরই দিচ্ছে। তো মোটামুটি একটা দেখা যাচ্ছে যে এই যে চার্টটা রয়েছে কেমিক্যালের, তাহলে এই সুমি কেমিক্যালের মোটামুটি ভালো পারফরমেন্সেরই রয়েছে 6 মাসের মধ্যে। তো 3 মাসে যাওয়া যাক। 3 মাসে মোটামুটি একটা টাইম কারেকশান করেছে, তো করার পর আবার উপরে উঠে আসছে ভালো ভলিউমের সাথে। তাহলে এটা মোটামুটি মান্থলি চার্টে ফিরে আসি। তো মান্থলি চার্টে যদি ইনভেস্ট করা যায়, তাহলে এটা মান্থলি চার্টের মোটামুটি এখনও হাই লেভেলটা কাটেনি। এই হাই লেভেলটা কাটলে একটা প্ল্যান করা যাবে যে এতে ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যান রাখা যায়। তো এই স্টকটাও আমাদের র্যাডারে রাখতে হবে, দেখতে হবে যে সামনের কয়েক মাসের মধ্যে কীরকম রিটার্ন দিতে পারে। তো নেক্সট স্টকে আসি, ওয়েল স্পুন কপ। তো এই স্টকটি খুলে দেখা যাক। তো মান্থলি পারফরমেন্সের মধ্যে যদি দেখি, তাহলে মোটামুটি লম্বা পিরিয়ড অনেক বছরের একটা কারেকশান করেছে। এখানে মোটামুটি একটা অনেক বছরের একটা কারেকশান করেছে, যেটা আর এটা তার অল টাইম হাই রয়েছে। এখানে অল টাইম হাই রয়েছে। তো অল টাইম হাই এখানে রয়েছে, অল টাইম হাই ব্রেক করেছে রিসেন্টলি, এবছরেই রিসেন্টলি ব্রেক করেছে। তো এটা অনেক বছর পর তো এটার ব্রেকআউট এসছে। স্টকটি দেখা যাক এবার সামনের টাইমে কেমন পারফরমেন্স করে। কিন্তু বড় রেডারে 1 মাসের যেই অ্যানালাইসে যাচ্ছি, সেই 1 মাসের অ্যানালাইসে দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা 2008 থেকে মোটামুটি 2023, মানে ভালো লম্বা পিরিয়ড একটা কনসোলেশন করে মোমেন্টাম করছে। তো এই স্টকটিতে আমাদের একটা ওয়াচ লিস্টে রাখা দরকার। তো দেখা যাক এবার এই স্টকটি এখন বর্তমানে কি করছে। উইকলিতে ফিরে আসি। চারটার উপরে উইকলিতে একটা টাইম পজ নিয়েছে, যেটা অ্যাকচুয়ালি দরকার। টাইম পজ নিয়ে যদি ব্রেকআউট করে, তাহলে স্টকটি দেখা যাচ্ছে যে ভালো পারফরমেন্স করছে। তো ওয়েল স্পনের মধ্যে উইকলি চার্টে যদি যায়, তাহলে মোটামুটি একটা টাইম কারেকশান করেছে। তো মোটামুটি একটা টাইম কারেকশান করেছে, করার পর তারপরে ব্রেকআউটের দিকে রওনা দিচ্ছে। এবার দেখা যাক যে সামনের কয়েক সপ্তাহের মধ্যে এই স্টকটি মোমেন্টাম করতে পারে কি না। তো মোটামুটি আমি 3টে স্টক আমি প্রতিদিনই নিয়ে আসবো। স্টকগুলো অ্যানালাইজ করব, বলবো যে কোন কোন স্টকগুলো র্যাডারে আসছে, কীরকম পারফরমেন্স করতে পারবে কি পারবে না। তো মোটামুটি একটা অ্যানালাইজ জানাবো। তো আজকের মতন ভিডিও এটুকু। কোনো কিছু জানতে হলে, কোনো স্টক সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।